প্রথমেই আমি ধন্যবাদ জ্ঞাপন করব মহামহিম রাজ্যপাল মহোদয়কে, যিনি এই দয়া করে ফোল্ডে দেন, রাজ্যের মানুষকে টুপি পড়াবেন না। ঠিক আছে, রাজ্যের মানুষকে যথেষ্ট টুপি পড়াবেন, আর টুপি পড়াতে যাবেন না। ঠিক আছে। এটা প্রচলিত বাঁচাতে হবে। বেটি বাঁচাও বেটি পড়াও অবশ্যই বাঁচাতে হবে। এটা অসহনীয়, এটা হতে পারে না, এটা হওয়া উচিত না। আরো কিছু বলেছে কি না, বেটি বাঁচাও বেটি পড়াও। একদিকে আমরা নারী নির্যাতনের কথা বলছি, একদিকে নারী নির্যাতনের কথা বলছি, যুবক যুবতীরা বাইরে যাচ্ছে বলছি, আবার পটাও, এসবটা হতে পারে? এগুলি প্রতিনিধিতে বাদ দেবেন, আমরা অ্যানাউন্স করতে হবে। বয়সের কারণে যদি এরকম হয়ে থাকে, সেই জন্য আমি টুপি এনেছি। এই টুপিটা আপনার জন্য ঠিক থাকবে, কারণ এটার মধ্যে সোলার ফিট করা আছে। সুতরাং আমাদের রাজ্যের বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, তা আমি অনুরোধ করব, দীর্ঘ সময় দিয়েছে, খুব ভালো, কিন্তু কিছু বেলাইনে চলে গেছেন। কাছ থেকে আমি টুপিটা নেব, কিন্তু দয়া করে ফোল্ডে দেন, রাজ্যের মানুষকে টুপি পড়াবেন না। ঠিক আছে, রাজ্যের মানুষকে যথেষ্ট টুপি পড়াবেন, আর টুপি পড়াতে যাবেন না। ঠিক আছে। আপনি স্যার ওই অ্যানাউন্সটা করুন যে এই শব্দগুলি বাদ যেতে হবে। মাননীয় এমএলএ সুধীর রায় বর্মনজি, কংগ্রেসের, যিনি যে ওনার ভাষণে প্রায় 45 মিনিট বলেছেন, এর মধ্যে যে আনপার্লামেন্টারি কিছু একটা যেটা এটা বাদ যাবে, বেটি বাঁচাও বেটি পড়াও, এটা শুধু না। এই জন্য উনি বরঞ্চ যদি বলতো যে আমি সরি, আপনি বলুন কি বলেছেন। আমি মাল বানাচ্ছেন, মাল বানান, মালটা কেটে মানি বানাচ্ছেন, মানি বানান। কোনোটাই হবে না। থেকে কিচ্ছু বলেনি, নাইসলি বলেছেন, এখানে অনেক কিছু বলেছেন, কিন্তু কারণে এটা এগুলি অ্যানাউন্স করে দিন, টোটাল ডিলিট করে, এটা ডিলিট হয়ে যাবে।